মেঘলা দিনে ক্যানভাস আর তুলির কম্বিনেশনটা কিন্তু দারুণ, তবুও কি যেন একটা শূন্য লাগছে। চলুন তো ঝটপট রান্নাঘরে চলে যাই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রথমে মাংসটা রান্না করে নিব। আজ মুরগি দিয়ে ভুনা খিচুড়ি রান্না হবে। গরম তেলে দিয়ে দিলাম কয়েক টুকরো দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ। এখন পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ ভাজা হলে এখন দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। মশলা যাতে না পুড়ে যায় তাই হালকা পানি দিয়ে কষাবো। কিছুটা কষানো হলে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন ও হাফ টেবিল চামচ জিরা বাটা এবং হাফ টেবিল চামচ আদা বাটা। হালকা পানি দিয়ে মশলা কষাবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এক্ষেত্রে লবণ দিতে একটু সাবধানে দিতে হবে, কারণ খিচুড়িতেও লবণ থাকবে। দুটো যখন একসাথে মেশাবো তখন লবণের পরিমাণ যেন বেশি না হয়, তাতে খাওয়ার স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা চিকেনগুলো। আমি যেহেতু খিচুড়িতে মিক্স করব তাই সাইজ অনেক ছোট করে নিয়েছি। আপনারা যে কোনো সাইজে রাখুন আপনাদের পছন্দের। মশলাতে ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য কষিয়ে নিব। 10 মিনিট পর এতে পানি অ্যাড করে দিচ্ছি 1 গ্লাস। ঢেকে দিয়ে হাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন খিচুড়ির জন্য মুগ ডাল ভেজে নিব। আমি এখানে 4 মুঠ ডাল নিয়েছি। পরিমাণটা আপনারা কম বেশি আপনাদের রুচি অনুযায়ী করে নিতে পারেন। এগুলোকে ঘন ঘন নেড়ে বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিব। এখন ডালগুলো ভালো করে ধুয়ে পানি দিয়ে প্রায় 80% সিদ্ধ করে নিব। সাথে হালকা লবণ দিবেন। লবণ ছাড়া কিন্তু ডাল সিদ্ধ হতে অনেক বেশি সময় নেয়। আমার ডাল ভালো সিদ্ধ হয়ে গেছে। খিচুড়িটা সব সময়ের মতোই রান্না করেছি একই উপকরণে। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে খিচুড়ি রান্নাটা স্কিপ করে গেছি। খিচুড়ি রান্নার আরেকটা ভিডিও আছে আমার, সেটার লিংক ডেসক্রিপশনে দেয়া আছে। রান্না করে রাখা মাংস ঢেলে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং এতে অ্যাড করে দিব হাফ কাপ সরিষার তেল। সরিষার তেল দেওয়াতে পুরান ঢাকার একটা ফ্লেভার পাবেন। আর বৃষ্টিতে সরিষার তেলের গন্ধ একদম মাখা মাখা ভাব। তো হয়ে গেল একদম ঝরঝরে পারফেক্ট খিচুড়ি রান্না। আমি এখন যাই খিচুড়ি সাথে নিয়ে বৃষ্টি উপভোগ করতে। আপনারাও ট্রাই করে ফেলেন আর আমাকে কমেন্ট করে জানান কেমন লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।